আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে রমজানের যে ফজিলতগুলো রয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরলেন। আপনি আমি রমজান মাস পেয়ে আপনি বেখবর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন এই রমজানুল মুবারক কত বড় মাস, কত ধন্য, কত মুবারকপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। পবিত্র কোরআন নাজিল করেছেন যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে কোরআন নাজিল করার কারণে আল্লাহ তাআলা ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন শাহরু রমাদান, এ হচ্ছে রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাযী উনজিলা, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কারণ কি এই মাসে কোরআন অবতীর্ণ করার দুইটি বিষয়। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন হুদাল লিন্নাস, মানুষদেরকে কোরআনের মাধ্যমে এই কোরআন যেন মানুষদেরকে সঠিক পথ বাতলিয়ে দেয়, সঠিক পথে পরিচালিত করে। হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস। আপনি আমি এই পৃথিবীতে চলাচল করতে হলে, আপনার আমার যেই কোনো গন্তব্যে পৌঁছতে হলে গাইডলাইন লাগে, এমনকি আমাদের যানবাহনের প্রয়োজন হয়ে যায়। এই সব কিছু দুনিয়ার সিস্টেম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম অনুযায়ী কোনো বান্দা চলার জন্য, ইসলাম অনুযায়ী কোনো বান্দা জীবন যাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম তার জন্য গাইডলাইন বানিয়ে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, এটা মানুষদের জন্য পথ প্রদর্শক। আর দ্বিতীয় নম্বর বিষয়, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআন সঠিক এবং বেঠিকের মাধ্যমে এটা সুস্পষ্ট করবে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সুস্পষ্টকারী, সঠিক পথ কোনটা এবং বেঠিক পথ কোনটা, এই দুইটার মাঝে এই কোরআন বিশ্লেষণ করবে, ব্যাখ্যা দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতটি অবতীর্ণ করে রমজান মাসের সুসংবাদ দান করলেন। সম্মানিত ইমানদার ভাইয়ারা আমার, এমনকি এই রমজান মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান আন, আমি আল্লাহ তাআলার উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান, সঠিক ঈমান আনয়ন করলেন, বিশ্বাস নিয়ে, ওয়াহতিসাবান এবং সওয়াবের আশা নিয়ে, এই দুইটি আশা নিয়ে যে বান্দা রোজা রাখবে, রমজানের রোজাগুলো আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের পরের সমস্ত গুনাহগুলো, তার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ তাআলার উপরে যদি বিশ্বাস এবং সওয়াবের আশা নিয়ে আপনি আমি রোজাগুলো পালন করতে পারি, তাহলে আল্লাহর হাবিব সত্যায়ন করছেন যে আমার আপনার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, এই রমজানুল মুবারকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীতে এসেছে 1899 নম্বর হাদিসে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان
ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস আগমন করে, যখন রমজান মাস চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এই যে জাহান্নামের দরজাগুলো সারা বছর খোলা ছিল, এই দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! ইদা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, এমন হাজারো মুসলমান রয়েছে, হাজারো ইমানদার রয়েছে, হাজারো মানুষ রয়েছে যাদের সব কিছু ঠিক আছে, সুস্থ শরীর, সুস্থ অর্থ সম্বল সব কিছু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম মানছে না। মুসলমান ভাই, আমি আপনাকে আপনার ভাই হিসেবে আপনাকে বলছি, আপনি ফিরে আসুন। আপনার আমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হচ্ছে, কিন্তু আপনি কি করছেন? আপনি রোজা না রাখে আপনি জাহান্নামের দরজা নিজের জন্য খুলে ফেলছেন। এই জন্য আমি আপনাকে আবার বলছি, আপনি এই রমজান মাসকে গুরুত্ব মনে করে, গুরুত্ব সহকারে আপনি আদায় করুন, এবং ফজিলতগুলো আমাদের জন্য রয়েছে, এগুলো সামনে রেখে আমি যেন আদায় করতে পারি। এমনকি শুধু কি তাই, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। ওই হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে শিকলাবদ্ধ করা হয়। এই শয়তানগুলো সারা বছর আমাদেরকে, ইমানদার বান্দাদেরকে এভাবে ওয়াসওয়াসা দিয়েছে। তারা নামাজ থেকে বিরত রেখেছে, রোজা থেকে বিরত রেখেছে, দান সদকা থেকে বিরত রেখেছে, ভালো কাজ থেকে বিরত রেখেছে, সৎপথ থেকে অসৎ পথে নিয়ে গিয়েছে। এভাবে এই শয়তানগুলো আমাদের ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে পদচ্যুত করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বরকতে, রমজানের এই ফাজাইলের কারণে, রমজানের এই বরকত সমতুল্য মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে ওই সমস্ত শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসুফিদাতিশ শায়াতিন, তাদেরকে শিকলাবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি এই রমজানকে গুরুত্ব দিয়ে আদায় করি, তাহলে আমাদেরকে অবশ্যই শয়তান থেকে আমরা বিরত থাকতে পারবো। শয়তান আমাদেরকে স্পর্শ করতে পারবে না, আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জন্য ফিরে আসুন, যেন আমি রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করি। ও ভাই, আপনি এই রমজান মাসে আপনার আমার যদি আমলগুলো বৃদ্ধি হয়ে যায়, তাহলে কত উপকার। যেভাবে রমজানের রোজাকে ফরজ করেছেন, ফরজ নামাজ সালাতুল ফরজ নামাজকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই রমজানুল মুবারকে কিয়ামুল লাইলকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কত বড় সুবর্ণ সুযোগ বানিয়ে দিয়েছেন গুনাহ মাফের জন্য। কিয়ামুল লাইল আল্লাহর হাবিব জানান দিচ্ছেন, সহিহ বুখারীতে এসেছে 2029 নম্বর হাদিসে, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান কামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে, এমন 100% বিশ্বাস নিয়ে, সওয়াবের আশায় রাতের অন্ধকারে তারাবির সালাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর হাবিব জানান দিচ্ছেন, আল্লাহর হাবিব সত্যায়িত করছেন, ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি তারাবির সালাত 8 রাকাত পড়বো কি না 20 রাকাত পড়বো, এ নিয়ে মারামারি করি, কিন্তু আল্লাহর হাবিবের এই সুসংবাদ শুনে দিকে আমি কান দেই না। রাতের অন্ধকারে আপনি 20 রাকাত আপনি তারাবির মধ্যে দাঁড়িয়ে থাকুন, কোরআন শুনুন, কোরআন শ্রবণ করুন, কোরআন পড়ুন। আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যান। আপনার আমার জিন্দেগিতে কত গুনাহ হয়ে গেছে, এই গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, অলসতা না করে, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থেকে, সারাটি 11টি মাস তো আমরা অবহেলায় কাটিয়েছি, এই একটি মাসকে সুবর্ণ সুযোগ মনে করে আমরা আমাদের এই সালাতগুলো, নফল নামাজগুলো আমরা সুন্দরভাবে আদায় করব ইনশাআল্লাহ।